আজকের তারিখটা ঠিক জানি না, ঠিক আছে, কিন্তু এই কিছুদিন ধরে কিছু একটা এসআইআর বা এরকম কোনো কিছু সামথিং কিছু একটা বেরিয়েছে, ঠিক আছে। তো আজকে চায়ের দোকানে বসে আড্ডা মারছিলাম, তখন আমি কাজ থেকে এসে দোকানে যাই আড্ডা মারতে। তখন একটা দাদা আর একটা দিদি, গণ্যমান্য দাদা দিদি, আমাদের পাড়ার পাশের পাড়াতেই থাকে, ঠিক আছে। তো ওরাই বলছিল যে অনেক দিন হলো এবার সরকার বদলাবে বা অনেক দিন হলো এরকম, মানে যেটা হয় আর কি রাজনীতি বিষয় নিয়ে। তো আমি দেখো, রাজনীতি বিষয়ে আমি জানতে চাইছিও না আর আমি বলবোও না, ঠিক আছে। আমার কথা একটাই, যে তোমার যদি কোনো জিনিস খারাপ লেগে থাকে তো তুমি সেই জিনিসটাকে নিয়ে বলো, আওয়াজ তোলো, ঠিক আছে। দেখো, যতদূর আমি জানি আমাদের ভারতবর্ষ বোধহয় স্বাধীন, তো তোমার পুরোপুরি রাইট আছে যে তুমি তোমার খারাপ লাগা ভালো লাগা তুমি বলতে পারো মুখ খুলে। লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা প্রকল্প, তারপর আরও কিছু একটা আছে, ঠিক আছে, মহিলাদের জন্য কম্বল ফম্বল আগে অনেক কিছু পেত, সামথিং এরকম অনেক কিছু। তো দিদি হয়েছিল কি, যখন লক্ষ্মী ভাণ্ডার যখন চালু হয় রিসেন্টলি কিছুদিন আগেও একবার এসেছিলো যে ওদের নাকি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আর ঢুকছে না, তো ওটার জন্য আবার কি করে নতুন করে ফর্ম ফিল আপ করে দিদিকে লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমার ওটা খারাপ লাগে না, খারাপ লাগছে এইটা যে তোমার যখন পছন্দ হচ্ছে না সরকারকে, তাহলে তুমি সরকারের দেওয়া সেই জিনিসগুলো তুমি ইউজ করো না। তুমি ইউজ করছো, তারপরে আবার সেই জিনিসটাকে গালাগালি দিচ্ছ। অন্যজন আরেকজন যে আসবে, তুমি তার দেওয়া জিনিস ইউজ করবে আবার তাকেই গালাগালি দেবে, মানে তো ঠিক এটা কীরকম হয়ে গেলো না। বাঙালি মানেই তো খেতে পেলে শুতে যায়, ওটা একটা আলাদা কথা, ঠিক আছে, কিন্তু তাও দেখো, প্রোটেস্ট করছো করো, তাহলে তুমি সরকারের জিনিস তুমি তাহলে নিও নাই। এই কিছুদিন আগে যখন তোমার মানে ওই তোমার শাশুড়ি মা না কে ছিল, উনি যখন ওই বিধবা ভাতা যখন পেনশন যখন পাননি, তখন তুমি খুঁজে বেড়াচ্ছিলে সরকারি অফিস। যতদূর আমি জানি বিধবা ভাতা পেনশনটা এটা বোধহয় তৃণমূল কংগ্রেস থেকে করেছিল, আমি কোনো পার্টি থেকে বলছি না, কিন্তু তুমি যখন একটা পার্টি নিয়ে বলছো, তুমি ওকে প্রোটেস্ট করছো যার নিয়ে, তো তুমি তার দেওয়া জিনিসগুলো তুমি ইউজ করছো কেন? তো তোমার কর্তব্য এটা যে তুমি সেই জিনিসগুলো থেকে তুমি বঞ্চিত করে নাও নিজেকে, তারপর গিয়ে তুমি প্রোটেস্ট করো, তবেই তো তোমাকে মানাবে। এ এ ওর বাড়িতে গিয়ে বোম মারছে, এই করেছে, ওই করেছে, তুমি ওইগুলো নিয়ে ভাবনা চিন্তা করছো। তুমি তোমার ঘর সংসার সামলাও, দাদা তুমি তোমার কাজ সামলাও, ঠিক আছে, কিন্তু ওইগুলো না করে তুমি তোমার এইগুলো ছেড়ে দিয়ে তুমি কালকে কি হবে, পরশু কি হবে, কালকে কে আসছে না আসছে, কে কী করছে, ওইগুলো নিয়ে তুমি মাথায় ঘামায় বসে থাকলে হবে? এগুলো করো না, এগুলো তোমার নুকসান, আমাদের নুকসান, যারা যারা করছে তাদের নুকসান। এগুলো করে কেউ কখনো টাকা পয়সা পায় না, যারা পায় তাকে তোমাকে দেয় না, তুমি তাদের পিছন পিছন ঘুরে বেড়াও কিন্তু তারা তোমাকে কিছু দেয় না, এটা তুমি বোঝার চেষ্টা করো। তুমি তোমার ঘর সংসার নিয়ে সামলাও, এইসব দিকে আর যেও না, আগাও না বাবা। তুমি তোমার ঘরে থাকো, যা হচ্ছে হতে দাও, যা হবে না সেটা হবে না। তুমি ভাবনা চিন্তা করো না। আর যদি তোমার মনে হয় যে তুমি প্রোটেস্ট করবে, তুমি অন্য কী বলে ওটা, অমরণ ধর্ম না কি একটা বলে না, যেগুলো তো মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, দিয়ে তারপর মিছিল করে যে আমি খাবো না যতদিন না এই জিনিসটা হয়ে যাচ্ছে, তো তুমি ওইগুলো করো, কেউ বারণ করেনি, কিন্তু তুমি সরকারের ওই জিনিসগুলো তাহলে নিয়ে তুমি করো নাই, ওগুলো বন্ধ করে তারপর তুমি ধর্মঘট করো, তুমি যা পারবে করো, ঠিক আছে। চললাম, টাটা, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো।